আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দর্শক যারা দেখছেন এনটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের অনুষ্ঠান এইচএবি স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই হিসাবে রয়েছে বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم। দর্শক, আমরা শুনতে পেলাম কারি সাহেবের কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে আকিমুদ্দিন, আল্লাহর পক্ষ থেকে আদেশকৃত ফরজ বিধান, দিন কায়েম করো। দিন বলতে আমরা কি বুঝি, আর আল্লাহ পাক কেন বললেন দিন কায়েম করতে, এ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেমে দ্বীনকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের আমন্ত্রিত মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব মাওলানা ইয়াহিয়া তাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন বিজ্ঞ আলেমে দ্বীন শিক্ষাবিদ জনাব মাওলানা অধ্যাপক রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ। দর্শক, আকিমুদ্দিন, এই দিন আমরা বুঝি না, না বোঝার কারণে দিন প্রতিষ্ঠা কিভাবে করতে হবে আমরা জানিও না। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন জীবনের। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমি প্রথমে মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের কাছে জানতে চাই, আকিমুদ্দিন আল্লাহ পাক বলেছেন, এই দিন শব্দ সম্পর্কে আমাদের একটু ডিটেলস ধারণা দরকার। যদিও সংক্ষিপ্ত আকারে বলবেন, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সামারি করে আপনি যদি দিন কাকে বলে এ বিষয়টি যদি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চমৎকার সুন্দর একটি প্রশ্ন করেছেন যে দিন কায়েমের কথা যেহেতু কোরআনে আছে, তাহলে আগে বুঝতে হবে যে দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছেন। জি, তার কারণ আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের উদ্দেশ্য না বুঝি, তাহলে পরবর্তী কাজটা আমার দ্বারা হবে না। দিন সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় একাধিকবার কথা বলেছেন। যেমন সূরা আল ফাতিহাতে কিন্তু আছে মালিকি ইয়াউমিদ্দিন, সেখানে আল্লাহ তাআলা দিনের অর্থ করেছেন হচ্ছে কিয়ামত, বিচার দিবস। আর সামগ্রিকভাবে দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, যেমনটি আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তার মানে কিন্তু হচ্ছে তোমাকে এমন একটি জীবন ব্যবস্থা দেয়া হয়েছে যার নাম হচ্ছে ইসলাম। সেই ইসলামকে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি সেক্টরে তুমি ইসলামকে মেনটেন করে চলবা। অর্থাৎ দিন, কোরআন এবং সুন্নাহ আমরা সামগ্রিকভাবে গবেষণা করলে দেখতে পাই দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, এবং যেই জীবন ব্যবস্থার একমাত্র রূপ হচ্ছে ইসলাম। এবং ইসলাম কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতানুগতিক কোনো ধর্ম নয়। কারণ গতানুগতিক যতগুলো ধর্ম আছে, কোনো ধর্ম আপনাকে আপনার ঘুমানো থেকে শুরু করে পরের দিন ঘুমানো পর্যন্ত দুনিয়াতে যত কাজ আপনি করছেন, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, যত কিছুই হোক, দুনিয়ার এমন কোনো ধর্ম আপনাকে প্রতিটি সেক্টরে কাজ করার মতো দিক নির্দেশনা দিতে পারবে না। একমাত্র প্রতিটি সেক্টরে কাজ করার মতো সময় উপযোগী দিক নির্দেশনা দিতে পারবে হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম মামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামত তোমাদের উপরে আমি পূর্ণ করে দিলাম। ইসলামের মাধ্যমে, হ্যাঁ, ইসলাম এই দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আছে, মুফাসসিরগণ বলেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ইসলাম, দিন। এই ইসলাম, এই দিন যদি আমাদের না থাকতো, তাহলে আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা একসাথে বসতাম না। এই দিন কিন্তু আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, এবং স্ক্রিনে আমাদেরকে যারা দেখতে পাচ্ছে তারাও এই সময়ে এভাবে আমাদেরকে দেখতেন না। তারা যে আমাদেরকে দেখছে, আমরা যে বসে আছি, এই ভ্রাতৃত্বের বন্ধনটা কিন্তু দিন, ইসলাম আমাদেরকে একতাবদ্ধ করে রেখেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম নামক এই দিন, এই জীবন ব্যবস্থা তোমাদেরকে দিতে পেরে আমি আল্লাহ কিন্তু খুশি হয়ে আছি। এখন প্রশ্ন হচ্ছে
আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছে, আল্লাহ নেয়ামত আমাদেরকে পরিপূর্ণ করেছে, এই জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, কিন্তু প্রশ্ন আমাদের কাছে, আমরা এটাকে কতটা মূল্যায়ন করতে পেরেছি। আমি এবার আপনার কাছে আসতে চাই মাওলানা রফিকুল ইসলাম সাহেব, যে দিন সম্পর্কে একটা সংক্ষিপ্ত সামারি আমরা পেলাম যে দিন বলতে কি বোঝায়। আপনি যদি এই দিন কায়েমের কথা আল্লাহ বললেন, দিন একটা জীবন ব্যবস্থা, একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, যেটি বলেছেন যে মানুষের জীবনের সকল ক্ষেত্রে একেবারে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত, একটা মানুষ জন্ম নিলেই শুরু হয়ে যায় দিনের কার্যক্রম, শুরু হয়ে যায় তার প্রথমেই দিনের কার্যক্রম, আল্লাহর নাম তাকে স্মরণ করানোর মাধ্যমে শুরু হয়। এরপরে মৃত্যু পর্যন্ত একেবারে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, এমনকি ঘুমের মধ্যেও দিনের ব্যবস্থাপনা রয়েছে। আপনি বিষয়টি যদি বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত, আজকে আমরা যারা এখানে বসছি, প্রিয় উপস্থাপক এবং আমার সহ আলোচক, আমরা ইতিমধ্যে জেনেছি দিনের অর্থ সহকারে তার বাস্তবতা কী। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের এই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে নিরাপত্তা দান করেছেন। আর দিন কায়েম হলেই সকল কিছু নিশ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাঁকে বাঁকে সেই কথাই বলেছেন। দিনের রয়েছে 4টি অর্থ। প্রথম অর্থ হচ্ছে বদলা, প্রতিদান। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে মালিক ইয়াউমিদ্দিন। দিনের আরেকটি অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামাদ দীনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। দিনের আরেকটি অর্থ হচ্ছে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে এক জায়গায় ঘোষণা করেছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা। আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহর আনুগত্য করে চলেছে। সুতরাং এই দিন এমন একটি জীবন বিধান তথা ইসলাম, ইসলামের মাধ্যমেই আমাদের ব্যক্তি থেকে, সমাজ থেকে শুরু করে সকল পর্যায়ে এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে এই ব্যক্তি, পরিবার, সমাজ নিশ্চিত হবে শান্তি, নিরাপত্তায়। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে দান করেছেন শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেন নাই, বরং দিনকে আল্লাহ তাআলা বলেছেন প্রতিষ্ঠিত করার জন্য। প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে একটা জিনিস পড়ে আছে সেটাকে দাঁড় করিয়ে রাখা। দাঁড় করিয়ে রাখার পাশাপাশি এটাকে প্রতিষ্ঠিত সর্বক্ষণ পর্যন্ত রাখাও দায়িত্ব। সুতরাং যে দিন মানে হচ্ছে দিন ইসলাম, ইসলামকে সকল সেক্টরে, অর্থনীতির সেক্টরে, রাজনৈতিক সেক্টরে, সামাজিক সেক্টরে, পরিবার সেক্টরে, সকল সেক্টরে যদি দিনকে আমরা প্রতিষ্ঠিত রাখতে চাই, সেই অবস্থায় আমাদেরকে সার্বক্ষণিকভাবে সেই দিনের যত বিধিবিধান রয়েছে বিধিবিধানকে চর্চা করতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে দিন প্রতিষ্ঠিত হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাওলানা ইয়াহিয়া তাকি সাহেব, আপনার কাছে আসতে চাই যে উনি যে কথা বললেন দিন অ্যাপ্লাই করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এবং প্রতিষ্ঠা কীভাবে করতে হবে একটু উদাহরণও পেশ করলেন। আপনি যদি এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে সাহাবায়ে আজমাইন, আল্লাহ রসুল যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন এবং এই দিন প্রতিষ্ঠা করার জন্য রসুলকে আল্লাহ পাক মিশন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক সূরা 3 জায়গায় বলেছেন মিশনই ছিল যে আমার দিনকে তুমি গালেব করবা, প্রতিষ্ঠিত করবা অন্য দিনের উপরে, মানুষের তৈরি করা সমস্ত মতবাদের উপরে। এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, আসলে এটা ঈমানের পরপরই একজন মুমিনের এই বিষয়ে জ্ঞান থাকাটা আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্যত্র আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর এক জায়গায় বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা। 3 জায়গায় বলেছেন, 3 জায়গায় বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কিছুটা হেরফেরের মধ্য দিয়ে অর্থটা এক, যে দুনিয়াতে নবী এবং রাসূলদের আগমনের মিশন এবং ভিশন, বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন। উম্মত যদি জানতে চায় আমি তো আমার রাসূলকে অনুসরণ করব, তো আমি যাকে অনুসরণ করব, অনুসরণ করার আগে তার জীবন সম্পর্কে আমার জানা থাকা দরকার।
আমি যাকে অনুসরণ করব, যাকে অনুসরণ না করলে আমি জান্নাতে যেতে পারবো না, তিনার দুনিয়াতে আগমনের উদ্দেশ্যটা কী ছিল, কি কারণে তিনি দুনিয়াতে এসেছিলেন, কি তার কাজ ছিল। কারণ আমি যখন ওই কাজ জানবো, ওই উদ্দেশ্য জানবো, সেই ধারাবাহিকতায় আমিও চলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে বলছেন যে নবী এবং রাসূল সহকারে যাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, পাঠাবার উদ্দেশ্য হচ্ছে বিল হুদা, হিদায়াত দিয়ে পাঠিয়েছি। হিদায়াত ওয়া দীনিল হক, সত্য ধর্ম। বিল হুদার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন বিল হুদা মানে বিল কোরআন, কোরআন দিয়েছি। ওয়া দীনে হক, একটি সত্য জীবন ব্যবস্থা দিয়েছি যার নাম ইসলাম। তার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো বিষয় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এক, বিল হুদা বিল কোরআন, কোরআন দিয়েছেন। দুই, দীনে হক, একটা সত্য জীবন ব্যবস্থা দিয়েছেন। এ দুটোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে বলেছেন এবার আপনি দুনিয়ার জমিনে নামেন। নামার পরে এবার আপনার সামনে বিভিন্ন মতবাদ আসবে, বিভিন্ন মতাদর্শ আসবে। এ সকল কুফরি মতবাদ, শিরকি মতবাদ, জাহালাতের মতবাদ, যত ইজম দুনিয়াতে আছে, যত মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দুনিয়াতে আছে, সবগুলোকে পায়ের নিচে চেপে ধরে আপনি কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে সবার উপরে উড্ডীন করে দিবেন। এই জীবন ব্যবস্থা, দিন সামগ্রিকভাবে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং দুনিয়ার সকল মতবাদকে পায়ের নিচে চেপে ধরতে হবে। এই মিশন এবং ভিশন নিয়ে রাসূলের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। এখান থেকেই মাওলানা রফিকুল ইসলাম সাহেব, জি হযরত তো বললেন যে দিন সর্বাঙ্গীনভাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বত্র যাতে প্রতিষ্ঠা করা যায়, বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা যায়, এই জন্যই নবী রাসূলদের আগমন। এখন আমাদের জন্য উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়টি যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা। আমাদের জন্য করণীয় হচ্ছে আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলকে মডেল ধরে, আদর্শ ধরেই আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হবে। বনি ইসরাইল আল্লাহ তাআলা বললেন, হে নবী আমার কাছে দোয়া করুন, রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আপনি যখন আমাকে মদিনায় প্রবেশ করাবেন সত্যের সাথে প্রবেশ করাবেন, এবং মক্কা থেকে যখন মদিনায় বের করবেন সত্যের সাথে বের করবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং সেখানে আমাকে একটি সহায়ক রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তাহলে দিন প্রতিষ্ঠার জন্য পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দিন প্রতিষ্ঠা হয় আইন প্রয়োগের মাধ্যমে, এজন্য দরকার নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা। তো সেখানে আবার একদল লোক তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একদল লোক তৈরি করলেন যারা সকল সেক্টরে, প্রত্যেক সেক্টরে উপযুক্ত। অর্থনীতি সেক্টরে, সামাজিক সেক্টরে, সিপাহ সালার সেক্টরে, সকল সেক্টরে লোক তৈরি করলেন। তৈরি করার পরে সেখানে রাসূল রাষ্ট্রপ্রধান হলেন এবং সেখানে দিনের বিজয় হয়ে গেল। তো দিনের বিজয়ের পুরো শর্ত হচ্ছে মানে পূর্ণাঙ্গ রূপ নিল। ব্যক্তিগতভাবে জীবনে যারা মুসলমান হওয়ার পরই তো তাদের ভিতরে দিন চলে এসেছে, শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদকে গ্রহণ করেছেন, এটাই তো দিনের মূল স্তম্ভ। কিন্তু এর পরে গিয়ে আপনার দিনের যে সামগ্রিক, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা রূপ নিয়েছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে। আর রাষ্ট্রীয় ক্ষমতায় সহায়ক না হলে, রাষ্ট্র যদি সহায়ক সার্বজনীনভাবে ইসলামকে পালন করা কঠিন হয়, সহজ হয় না। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ওনার জীবন বিধানকে আমরা আদর্শ ধরব এবং ওনারই পথ ধরে ওনার যে সেক্টরগুলো ছিল সেই সেক্টরগুলোকে আমরা যদি বিনির্মাণ করতে পারি তাহলে আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো। এতে করে বিশ্ব মানবতা উপকৃত হবে, যেখানে অন্য ধর্ম থেকে শুরু করে জাতি বর্ণ নির্বিশেষে সবাই সাথীতে বসবাস করবে। এটাই ইসলামের বিধান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি আবার মাওলানা ইয়াহিয়া তাকি সাহেবের কাছে। আমরা শুনতে পেলাম যে রাসূল কীভাবে দিন কায়েমের চেষ্টা করেছেন এবং উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের উপর এ দায়িত্ব বর্তায়। আল্লাহ পাক যেহেতু বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, দিন কায়েম করতে হবে ফিতনা মূলোৎপাটন না হওয়া পর্যন্ত, এবং দিনকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে কায়েম করতে বলেছেন। সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে যদি নির্বাহী ক্ষমতা না পাওয়া যায় তাহলে সবার জন্য দিন ব্যক্তিগতভাবে চাইলেও অনেকটা মানা যায় না। যেহেতু সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা না হয়, আমি ব্যক্তিগতভাবে সুদ থেকে ফিরে থাকতে পারবো না। এইভাবে অনেক বিষয় আছে, এই বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোতে খুব জিরো টলারেট
যে এই বিষয়গুলোতে টলারেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে না। রাষ্ট্রীয়ভাবে কিন্তু যখন সন্ত্রাস বেড়ে যায়, মাদক বেড়ে যায়, তখন রাষ্ট্র মাঝে মাঝে জিরো টলারেন্স ঘোষণা করে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সূক্ষ্মভাবে তাকালে দেখি দিন কায়েমের বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়েছেন, এই বিষয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আপোষ করছে না এবং জিরো টলারেট। ইসলামের অনেক বিষয় কিন্তু আছে যে বিষয়গুলোতে একাধিক মত আছে এবং একাধিক মত গ্রহণের একটা জায়গাও সেখানে আছে। নামাজের মধ্যে আমিন আস্তে জোরে, হাত ওপরে বাঁধা নিচে বাঁধা, নানান দিক থেকে কিন্তু আমরা বেশ কিছু মাসআলার দিক থেকে আমরা ইখতিলাফ করতে পারি। তবে দিন কায়েমের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শক্ত অবস্থান নিয়ে বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করতেই হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য থাকতে পারবে না, এই বিষয়ে কোনো মতপার্থক্য, কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে এটা নিয়ে সবচেয়ে বেশি মতপার্থক্য। আমাদের সমাজে দিন কায়েমের বিষয়টা নিয়ে শুধু মতপার্থক্য নয়, দিন কায়েমের ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও আছে। কারণ দিন কায়েমের ব্যাখ্যাও সবার কাছে এক নয়। কেউ বলছে যে দিন কায়েম আপনি তাওহীদের দাওয়াত দেন, মানুষকে বিদআত ছাড়তে বলেন, সুন্নাতের পথে ডাকেন, দিন কায়েম হয়ে যাবে। কেউ দিনের একটা অংশ, এটা একটা অংশ হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ দিন নয়। পূর্ণাঙ্গ দিন তো এটা না। তার কারণ আপনি যেমন কেউ অন্য একটা শুধু নামাজ রোজা জিকির আজকার এবং কিছু মাসলা মাসাইল একটা গ্রুপ শিক্ষা দিচ্ছে, কিন্তু সেটাও পূর্ণাঙ্গ দিন না, দিনের একটা অংশ। এবং আমরা যতটুকু মনে করছি রাসূল এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে দিন কায়েমের পূর্ণাঙ্গতার কথা বলা এবং দিন কায়েমের পূর্ণাঙ্গতার দাওয়াত দেওয়াটা তো সহজও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের দাওয়াত দিয়েছেন তখনই তিনি আক্রমণের শিকার হয়েছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম আক্রমণের শিকার হয়েছেন এবং রাসূল কিন্তু যুগে যুগে আমাদের ভিতরে হচ্ছে। এবং রাসূল কিন্তু বলে গিয়েছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া থুম্মা আল আমসাল ফাল আমসাল ইউবতালা রাজুলু আলা হাসাবি দীনিহি। এখানেও রাসূল দ্বীনের প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ তোমাদের মাঝে দ্বীনের ব্যাপারে যার কঠোরতা যেমন থাকবে, ইস্তেকামত যেমন থাকবে, এই দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য তার স্যাক্রিফাইস থাকবে তত বড় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার পুরস্কারও থাকবে তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করতে করতে তিনি কতটা কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তারই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি দিন কায়েম প্রসঙ্গে যারাই আন্দোলন করেছে, যারা গোটা বিশ্বব্যাপী দিন কায়েম করতে চেয়েছে, যারা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে চেয়েছে, তারা আসলে ভালো থাকতে পারেনি। কেউ হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখেছি। কিন্তু মূল বিষয় হচ্ছে সামগ্রিকভাবে যদি আমরা দিন কায়েম করতে না পারি তাহলে ব্যক্তি জীবনে দিন পালন করাটা সহজ বিষয়। এজন্যই আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। অর্থাৎ ফিতনা নির্মূল হওয়ার আগ পর্যন্ত আপনাকে কিন্তু দিন কায়েমের যে মিশন এবং ভিশন, এই মিশন এবং ভিশনে একত্বতা পোষণ করে কাজ করতে হবে। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। যে আলোচনাগুলি সংক্ষিপ্ত আকারে উঠে আসলো তা হচ্ছে দিন যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাষ্ট্র ব্যবস্থা থেকেই করতে হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে আইন দ্বারা যেটা প্রতিষ্ঠা হবে সমাজের প্রত্যেকটি জায়গায়, প্রতিটি মানুষ মানতে বাধ্য হবে, সেটা ব্যক্তিগতভাবে মানা সম্ভব হয় না, হবেও না। সেটা আমাদের সমাজের চিত্র তাই বলে দেয়। এই জন্য আকিমুদ্দিন আল্লাহ পাক এজন্য বলেছেন, তিনি তো জানেন, তিনি স্রষ্টা, তিনি জানেন, এজন্য তিনি এই বিধান দিয়েছেন। আসুন আমরা আকিমুদ্দিনকে বুঝে শুনে এটাকে গ্রহণ করি, এটাকে সাপোর্ট করি, এটাকে দিন কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করি। এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব। তবে বিদায় বেলায় একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে, খোদা দয়াময়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা,
যে পথে শুধুই কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, সে পথ চেনার আলো যেন, সে পথ চেনার আলো যেন কভু প্রাণে জেগে রয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে, আমার সকল কাজের মাঝে তোমায় খুঁজি সকাল সাজে। সুন্নাতেরা সুলে যত, সুন্নাতেরা সুলে যত করি আমি জয়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়। তোমার কালাম জপে জপে মরণ যেন হয়।